মৃত্যুর পর কেটে গিয়েছে ১০০ দিন, অথচ এখনো দাফন করা হয়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আর এই ঘটনাই এখন গোটা বিশ্বের কৌতূহল, জল্পনা এবং রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে খামেনেইয়ের মৃত্যু যেন আন্তর্জাতিক রাজনীতিতে বড় ভূমিকম্প তৈরি করেছিল। তেমনি তার মৃত্যুর ১০০ দিন পরেও দাফন না হওয়ার ঘটনা নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন ঘটনা খুব কমই দেখা যায়, বিশেষ করে এমন একজন নেতার ক্ষেত্রে যিনি শুধু একটি দেশের রাষ্ট্রনেতা নন, বরং কয়েক দশক ধরে একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। ফলে প্রশ্ন উঠছে, খামেনেইয়ের দাফন নিয়ে কেন এত দেরি হচ্ছে? এর পেছনে কি শুধুই নিরাপত্তা, নাকি রয়েছে আরো গভীর রাজনৈতিক অঙ্ক? ২০২৬ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনেইয়ের নিহত হওয়া আন্তর্জাতিক মহলে বড় আলোচনার সৃষ্টি করে। আর সেই হামলাকেই মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের সূচনা হিসেবে দেখা হয়। হামলায় শুধু খামেনেই নন, ইরানের একাধিক শীর্ষ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মারা যান বলে দাবি করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা এই সময় নিহত হয়েছিলেন তাদের অধিকাংশেরই শেষকৃত্য সম্পন্ন হয়েছে একমাত্র খামেনির ক্ষেত্রে এই অস্বাভাবিক বিলম্ব। ইরানের সরকারি সূত্রগুলির মতে, তারা খামেনেইয়ের জন্য একটি নজিরবিহীন রাষ্ট্রীয় শোকযাত্রার আয়োজন করতে চান। শুধু তেহরান নয়, ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহর ঘুরে তার শেষ যাত্রা নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্দেশ্য একটাই, দেশের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতাকে সর্বোচ্চ মর্যাদায় বিদায় জানানো। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় সমস্যা, কারণ যুদ্ধ এখনো পুরোপুরি থামেনি। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘাতের পর ইরানের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে, খামেনেইয়ের শেষ যাত্রা যদি বিশাল সমাবেশে পরিণত হয়, তাহলে তা শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। শুধু সাধারণ মানুষ নয়, দেশের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ফলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান মুহূর্তের মধ্যে জাতীয় নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে। কিন্তু শুধু নিরাপত্তা নয়, এর পেছনে আরো বড় রাজনৈতিক কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তরফ থেকে। আর সেই কারণেই নাম মোস্তফা খামেনেই। খামেনেইর মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনেইকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গত ১০০ দিনে তাকে কার্যত জনসমক্ষে দেখাই যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনেও রয়েছে গুরুতর নিরাপত্তা উদ্বেগ। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, হামলার সময় মোস্তফাও আহত হয়েছেন। যদিও ইরান সরকার তার জীবিত থাকার কথা বলেছে, কিন্তু তাকে প্রকাশ্যে না আনার কারণে জল্পনা আরো বেড়েছে। প্রশাসনের আশঙ্কা, খামেনেইয়ের দাফনের মতো একটি বিশাল অনুষ্ঠানে মোস্তফা প্রকাশ্যে এলে তার উপর হামলার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে এখন, যেখানে একটি দাফন অনুষ্ঠান শুধু ধর্মীয় বা সামাজিক ঘটনা নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং ক্ষমতার উত্তরাধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিশ্বের নানা প্রান্তে নানা গুজবও ছড়িয়েছে। কেউ বলছেন খামেনেই এখনো জীবিত, কেউ বলছেন তার মৃত্যুর খবর আড়াল করা হয়েছে, আবার কেউ দাবি করেছেন তার মরদেহেই নাকি গোপনে রাখা হয়েছে। সামাজিক মাধ্যমে অসংখ্য ভিডিও এবং পোস্ট ভাইরাল হয়েছে, তবে এই দাবিগুলির অধিকাংশের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো সামনে আসেনি। তবে গুজব যতই থাকুক, বাস্তবতা হলো খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের ক্ষমতার কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সমস্ত বড় সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন তিনি। প্রেসিডেন্ট বদলেছে,
মন্ত্রিসভা বদলেছে, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, কিন্তু শেষ কথা বলতেন খামেনেই। তার মৃত্যু বা তার অনুমতি ছাড়া ইরানের পরমাণু নীতি থেকে শুরু করে বিদেশ নীতি পর্যন্ত কোনো কিছুই কার্যকর হতো না। ফলে তার মৃত্যু এক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে। ফলে তার মৃত্যু যে শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি একটি রাজনৈতিক যুগের অবসান, তা এক কথায় বলাই যায়। আর সেই কারণেই তার দাফন আজ একটি প্রতীকী রাজনৈতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষকের মতে ইরান হয়তো এমন একটি অনুষ্ঠান করতে চাইছে যা শুধু শোক প্রকাশ নয়, বরং নতুন নেতৃত্বের বৈধতা প্রতিষ্ঠার মঞ্চ হয়ে উঠবে। তারা হয়তো গোটা বিশ্বকে দেখাতে চাইছে যে খামেনেইয়ের মৃত্যুর পরও রাষ্ট্রের ভিত নড়েনি, ধারাবাহিকতা বজায় থেকেছে, ক্ষমতা বজায় থেকেছে, নতুন নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। আর ঠিক এই কারণেই খামেনেইর শেষ যাত্রাকে ঘিরে এত সতর্কতা। ইরানের ইতিহাসে এর আগেও বড় নেতাদের শেষ যাত্রা রাজনৈতিক বার্তাবহক হিসেবেই ব্যবহৃত হয়েছে। কাসেম সোলেইমানির মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া বহুদিনের জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই অনুষ্ঠানকে ইরান জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছিল। খামেনেইর ক্ষেত্রেও সম্ভবত তেমনই কিছু পরিকল্পনা করা হয়েছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। কারণ আজকের ইরান যুদ্ধ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ফলে একটি দাফন অনুষ্ঠান কেবল শোকের অনুষ্ঠান নয়, বরং সরকারের শক্তি এবং স্থিতিশীলতার পরীক্ষাও হয়ে উঠেছে। বিশ্বের কূটনৈতিক, সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলি এখন তেহরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ খামেনেইয়ের দাফন কবে হবে, কিভাবে হবে, কে উপস্থিত থাকবেন এবং নতুন নেতৃত্ব কি বার্তা দেবে, তার ওপর নির্ভর করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের অনেকটাই। আজ 100 দিন পরে খামেনেইয়ের দাফন না হওয়া শুধুমাত্র একটি প্রশাসনিক বিলম্ব নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই, নিরাপত্তার সংকট এবং রাজনৈতিক উত্তরাধিকারের জটিল বাস্তবতার প্রতিফলন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।